ঝিনাইদহের কালীগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীদের ক্ষমতায়ন এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থান এবং আইটি সার্ভিসে সংযুক্ত করার জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মূলত 4টি ক্যাটাগরিতে, বিশেষ করে আইটি সার্ভিস প্রোভাইডার, নারীর জন্য ফ্রিল্যান্সিং, ওমেন কল সেন্টার এজেন্ট এবং ই-কমার্স প্রফেশনাল বিষয়ে এই কোর্স পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশের 130টি উপজেলায় এই কার্যক্রম চলমান। তার মধ্যে কালীগঞ্জে গ্রাফিক্স ডিজাইনে 40 জন, ওয়েব ডিজাইনে 20 জন, ডিজিটাল মার্কেটিংয়ে 20 জন এবং ই-কমার্স ও ওমেন কল সেন্টার বিষয়ে প্রশিক্ষণ চলমান রয়েছে। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন রাসেল ল্যাবে এই প্রশিক্ষণ চলমান রয়েছে এবং শিক্ষিত নারীরা যাতে ঘরে বসে প্রযুক্তির সহায়তা নিয়ে আয়মূলক কার্যক্রম করতে পারে এবং আইটি প্রফেশনালে দক্ষতা অর্জন করতে পারে, সেজন্য তারা প্রশিক্ষণ নিচ্ছে। আগামীতে এক একজন নারী এক একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার তাদেরকে এই প্রশিক্ষণ প্রোভাইড করছে। এটা অনলাইনের কাজ, ঘরে বসে ইনকাম। সরকারিভাবে শেখায় এটা নারী উদ্যোক্তা, আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া উচিত। চাকরি করাটা খুব কঠিন ব্যাপার। তো আমরা হাতে কলমে ওভাবে কাজ বলতে কিছুই জানি না। এই প্রকল্পের মাধ্যমে এই কাজ হাতে কলমে শিখবো, তারপরে নিজে আত্মনির্ভরশীল হবো। ঘরে বসে আমরা ইনকাম করবো, মানে একটা পরিবার সব কিছু সামলিয়ে, ছেলে মেয়ে সামলিয়ে দেখা যাচ্ছে আমি ঘরে বসে এই কাজ করতে পারতেছি যদি আমার ইচ্ছা থাকে। আমরা এই হার পাওয়ার প্রকল্পে জয়েন করছি যাতে আমরা নিজেরা আত্মস্বাবলম্বী হতে পারি। আর এই বর্তমানে তো আমরা যেখানেই চাকরির জন্য আবেদন করছি হচ্ছে না, মানে আমরা যে পুরোপুরি পড়াশোনা কমপ্লিট করে একটা চাকরি পাবো এই নিশ্চয়তা নিয়ে। এই জন্য আমরা এখানে আসছি যাতে আমরা নিজেদের একটা কর্মসংস্থান তৈরি করতে পারি। ঘরে বসে আমরা যেন নিজেদের যে আমরা যেভাবে আছি, মানে আমাদের তো নিজেদের কোনো নাই, মানে যে স্বাবলম্বী হওয়া বা আমরা তো অন্যের উপর নির্ভরশীল, নিজের উপর তো কিছুই নাই। এই জন্য আমরা চাচ্ছি যেন আমরা নিজেদের উপর নির্ভরশীল হতে পারি। এই জন্য এখানে আসছি। এখানে আমি সিভি লেখা শিখছেন। আর মতো কি কোর্সে আপনি ভর্তি হয়ে প্রোগ্রাম শিখতে আসছেন? আমি ওয়েব ডেভেলপমেন্টে ভর্তি হয়ে সিভি লেখা শিখছি। আচ্ছা, ওয়েব ডিজাইন শিখে আপনি কি করতে চান? এখন এটা আমি পুরোপুরিভাবে শিখে দেখা গেল বাসায় বসে যদি আমি কিছু করতে পারি। আমি তো এটা সম্পর্কে কিছু জানতাম না। এটা জানার জন্য, শেখার জন্য মূলত এখানে আসা। আপনি ওয়েব ডিজাইন শিখতে আসছেন এখানে, আপনার এই শেখার কারণটা কি এবং আগ্রহটা কেন হলো? বর্তমান সমাজে নারীরা অনেক পিছিয়ে আছে। এই কারণে নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য ঘরে বসে কাজ করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের কাজ খুবই প্রয়োজন। আচ্ছা আচ্ছা, তো এখনও যে পর্যন্ত শিখেছেন, যে কয়টা ক্লাস হয়েছে, তাতে কি মনে হচ্ছে আপনি পারবেন? চেষ্টা করেন। আপনি এই প্রোগ্রাম শিখে আসলে কি করতে চান? একটু জোরে। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ। আমি সিমিক সিস্টেম লিমিটেডের কোঅর্ডিনেটর হিসেবে আছি কালীগঞ্জ উপজেলাতে। এখানে আমাদের হার পাওয়ার প্রজেক্ট বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় প্রযুক্তি থেকে আমাদেরকে একটা প্রজেক্ট আমাদের কোম্পানিকে দেওয়া হয়েছে যাতে নারীর ক্ষমতায়ন, নারীকে স্বাবলম্বী করা যায়। নারীকে স্বাবলম্বী করা যায় কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে। এখানে আমাদের ট্রেনিং চলছে 3টা বিষয়ের উপর। একটা হচ্ছে যে ওয়েব ডিজাইন, 2 নম্বরটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আর আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই সবগুলোই ফ্রিল্যান্সিংয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে নারী যাতে এগুলো শিখে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারে এবং তাদের যে নির্ভরশীলতা, পরনির্ভরশীলতা বা সংসারে যে তাদের বৈষম্য, যে স্বামীর টাকা পয়সা এগুলা নিয়ে
তাদের স্বামীর প্রতি আর নির্ভরশীল হতে হবে না, তারা নিজেরাই টাকা ইনকাম করতে পারবে। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ক্লাস শেষ করব তখন তাদেরকে টাকা উপার্জন যাতে করতে পারে এখান থেকে আমরা সেই ব্যবস্থা করে দেব। আমাদের কোম্পানি থেকে এভাবে আর কি আমাদেরকে বলা আছে।